নমস্কার বন্ধুরা, আজকের এই সকালে জলখাবারে দারুণ একটা রেসিপি বানিয়েছি একদম তেল কম দিয়ে। তো এখানে আমি ময়দা নিয়েছি, স্বাদ মতন নুন নিয়ে নেব, ছোট্ট চামচের 1 চামচ চিলি ফ্লেক্স নিয়ে নেব, 1 চামচ নিয়ে নেব গোলমরিচের গুঁড়ো, আর এখানে ডিম আমি ভেঙে নেব এর সঙ্গে দুটো দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। দিয়ে আমি উষুম গরম জল নিয়েছি, আর এখানে জলটা একেবারে দেব না, অল্প করে করে দিয়ে মেখে নেব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার ময়দা ডিমের মিশ্রণটা হয়ে গেছে, খুব পাতলা হবে না, খুব ঘন হবে না। আর এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে অল্প একটু তেল ভালো করে লাগিয়ে নিয়েছি। আলু কেটে আলু দিয়ে কেউ চাইলে অয়েল ব্রাশ নিয়েও এখানে তেলটা লাগিয়ে নিতে পারো। আর আমি একটা গোল হাতা নিয়ে ময়দার মিশ্রণটা দিয়ে বেশ রুটির মতন একটা গোল শেপ বানিয়ে নিলাম। নিয়ে এখানে কুমড়ো আলুর তরকারি বানিয়েছিলাম, এটা আর আমি দেখাইনি। আর এখানে তরকারিটা দিয়ে দিলাম মাঝখানে, দিয়ে এটা আমি একটু ঢেকে রাখবো। তো কিছুক্ষণ ঢেকে রাখার পরে খুলে নেব। এটা হয়ে গিয়েছে, পুরোটাই দেখছেন শক্ত হয়ে গেছে, দেখা যাচ্ছে। এরপরে আমি রোল যেরম করে রোলের মতন আমি এটা এরকম পাকিয়ে নেব। ব্যাস হয়ে গেল। আর একদম তেল কম, এতটা তেল কম দিয়ে এত ভালো খাবার হয়। তো বন্ধুরা, এটা না দেখলে আপনারা বুঝবেন না। তো আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি। তো এখানে আবার আমি নিয়ে নিলাম একটা, নিয়ে গোল হাতায় করে ময়দার মিশ্রণটা দিয়ে রুটির শেপের মতন তাওয়াতেই বানিয়ে নিলাম এইভাবে সুন্দর করে। আর তাওয়ায় যদি তেল বেশি দেওয়া হয় তাহলে কিন্তু এই ময়দার মিশ্রণটা এইভাবে গোল করা যাবে না, গুটিয়ে যাবে। আর মানে গুটিয়ে যাবে, একদিকে মোটা হয়ে যাবে, এরকম হবে। সেই জন্য তাওয়াতে ভীষণ তেল কম দিয়ে এটা বানাতে হয়। আর কেউ যদি তেল খাও তাহলে পরে দিয়ে দেবে, রুটির মতন শেপটা হয়ে গেলে পরে তেল বেশি দিয়ে এটা খাওয়া যায়, ভেজে নেওয়া যায়। তো আমি বেশি তেল দিইনি এখানে, একদম কম তেলে দিয়ে এখানে রোলের মতন আমি এরকম পাকিয়ে নিলাম। তো এটা খুব সাবধানে করতে হবে, কারণ একটু এদিক ওদিক হলে ছিঁড়ে গিয়ে তরকারিটা বেরিয়ে যেতে পারে। তো এটা আমার প্রায় হয়ে গিয়েছে, কত সুন্দর লাগছে বন্ধুরা দেখুন। আর এখানে এরপরে আমি নামিয়ে নিয়েছি, সবগুলো আমার হয়ে গিয়েছে। টমেটো সস নিয়ে নিয়েছি, একটু কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি, আর শসা নিয়ে নিয়েছি, সঙ্গে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা খেতে সত্যিই ভীষণ সুন্দর হয়েছিল। আর এখানে আমি সস লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা বাচ্চারা স্কুলে টিফিনও নিয়ে যেতে পারবে, বাড়িতে বড়রাও খেতে পারবে জলখাবারে, বা অফিসে যাওয়ার সময় এটা নিয়ে যাওয়া যাবে। তো ভীষণ হেলদি খাবার, একদম তেল কম দিয়ে এই গরমে এরকমই খাবার খাওয়াটা ভীষণই ভালো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর এইভাবে চাইলে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, সবার খুব ভালো লাগবে। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। টাটা।